We are all set for the wonderful match. তখন করনাথ বিশ্বজিৎ নাথ এবং শুভজ্যোতি চক্রবর্তী আমাদের মেয়েরা পরিচয় রাখবেন তখন করনাথ এবং বিশ্বজিৎ নাথ এবং শুভজ্যোতি চক্রবর্তী। শুরু হয়ে গেছে আজকের ম্যাচ। প্রথম কিক অফ করেছেন এবং সুজাসুজি গোলরক্ষকের কাছে বলটি পৌঁছে গেছে। আশা করছি একটু জমজমাট ম্যাচ হবে। আমরা জানি যে জুম্মা স্পিরিট অত্যন্ত স্ট্রং দল, কিন্তু কি করেছেন মিডফিল্ডের কাজ বাড়িয়ে দিয়েছে। 5 নম্বর জার্সি 7 নম্বর জার্সির সাথে লড়াই করছে। ইতিমধ্যে আরেকবার চেষ্টা চলছে, আরেকবার উইঙ্গারের কাজ বাড়িয়েছে। উইঙ্গার এখানে মিডফিল্ডারকে পাস দিয়েছে। মিডফিল্ডার এটাকে স্ট্রাইকার আগে যাচ্ছে 1v1 সিচুয়েশন, কিন্তু সুজা গোলরক্ষকের কাছে বল। 5 নম্বরের জার্সি এইবার উইঙ্গারকে সাহায্য করার জন্য মেরেছে, কিন্তু অনেকটা বাইরে। ব্লু জার্সিতে নেমেছে মাঠের মধ্যে জুম্মা এফসি। এখনো পর্যন্ত পুরোপুরি কন্ট্রোলের সাথে রুগিনি খেলছে, বেশিরভাগ বলেই রাউন্ডের বাইরে গিয়েছে। 7 নম্বর জার্সি মিডফিল্ডের কাজ বাড়িয়ে দিয়েছে, কিন্তু অনেকটা বাইরে, যার মানে নিয়ে মাঠের মধ্যে নেমে গেছে। 4 নম্বর জার্সির কাছে এবারে নেমে গেছে 2v1 সিচুয়েশন। গোল করার চেষ্টা থাকবে এবং হাঁটাহাঁটি করার চেষ্টা এখানে, কিন্তু আরেকবার ডিফেন্ডারের পাবেন। এইবার এগিয়েছে, কিন্তু আরেকবার এখানে হাঁটাবাজাচ্ছি কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে এখানে। বাজাচ্ছি আরেকবার ইতিমধ্যে আরেকবার লেগে যাওয়ার চেষ্টা চলছে এখানে 2 নম্বর জার্সি। এই ম্যাচের মধ্যে আমরা জানি যে আইজল এফসিকে রিপ্রেজেন্ট করানো খেলোয়াড় আছে, যার মানে এই ম্যাচ স্টেট লেভেলের প্লেয়ারও খেলছে। আশা করছি আজকের ম্যাচটি একটু জমজমাট হবে। ইতিমধ্যে সিটি হয়েছে রোড। এইবার জায়গা পেয়েছে, কিন্তু সিটি বেজেছে, যার মানে আবার কিক অফ করতে হবে। এই বছর মধ্যে ব্লু অ্যান্ড ইয়েলো জার্সিতে খেলছে জুম্মা এফসি এবং হোয়াইট অ্যান্ড ব্লু জার্সিতে খেলছে কুমারঘাটা রোড। এইবারে লেগে যাচ্ছে এখানে নাম্বার জার্সি, কিন্তু গোলরক্ষক অনেক চালাক, খুবই ভালোভাবে রিপোর্টটাকে চলিয়ে দিল। এবার 3 নম্বর জার্সি উইংয়ের কাজ করছে, কিন্তু একটু ট্যাকেল করার চেষ্টা, কিন্তু রেফারির সিটি বাজলো না, যার মানে ফাউল ছিল না। এইবার 12 নম্বর জার্সি 15 নম্বর জার্সির সাথে লড়াই করার চেষ্টা চলছে। 4 নম্বর জার্সি এবার কি করার চেষ্টা এবং বলটিকে পুরো মিডফিল্ডের মধ্যে মেরে দিয়েছে। এখনো পর্যন্ত এই ম্যাচের মধ্যে আমরা বর্তমানে যে গোলের কাছাকাছি ছিল, এখনো পর্যন্ত এই ম্যাচ চলছে পুরোপুরি ইভেন ভাবে। এই বলটা তীব্র গতিতে আছে, তাহলে আপনি চোটগ্রস্ত হতে পারবেন। তো একটু সাবধানে থাকার জন্য অনুরোধ করছি। যারা লাইভে আমাদের ম্যাচটিকে দেখতে চান, তারা আমাদের বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের অ্যাকাউন্টে গিয়ে ফেসবুকে দেখতে পারবেন, লাইভ চলছে ম্যাচটি। এইবারে লেগে গেছে 7 নম্বর জার্সি 1v2 সিচুয়েশন, কিন্তু পাসটি সেই রকম দিতে পারেননি, যার জন্য কোনো লোকসান হয়নি। এইবার চেষ্টা থাকবে কাউন্টার অ্যাটাক করার। কাউন্টার অ্যাটাক করার জন্য 4 নম্বর জার্সি এবার উইঙ্গারের কাছে বল দিয়েছে, অ্যাটাক করার চেষ্টা থাকবে, মিডফিল্ডের কাছে বল মারিয়ে দিয়েছে, স্ট্রাইকার সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু পুরো কন্ট্রোল নেই বলের মধ্যে।
এবং দর্শকের কাছ দেখাচ্ছে ছোট্ট একটা প্রচেষ্টা হয়তো একটা গোলের মাধ্যমে খাতা এখানে খুলে দিতে পারত। আবার অনেকভাবে খেলছে 2 নম্বর জার্সি এবং 5 নম্বর জার্সি আমরা দেখতে পাচ্ছি মিডফিল্ডারের ভূমিকা থাকছেন এবং 10 নম্বর জার্সি এখানে এটাকে ভূমিকা যাচ্ছে। এটা দিয়েছে যারা যারা একটু নতুন ফুটবল দেখেন অফসাইড, যারা অফসাইড বিষয়টা একটু কমপ্লিকেটেড। আমি বলতে চাই যদি বিপক্ষী দলের ডিফেন্ডারকে অ্যাটাকার ক্রস করে নেয় এবং বলকে পিক আপ করে তাহলে এটা অফসাইড করা হয়। একটু কমপ্লিকেটেড কিন্তু দেখতে দেখতে আপনারা এইবার আবার নিজের প্রচেষ্টায় বলটিকে লাইনের বাইরে বের করে দিয়েছেন। আবার শহীদ করা হবে, আবার ম্যাচ শুরু হবে। এবার 11 নম্বর জার্সি একটু ড্রিবলিং করে এগিয়ে যাচ্ছেন, সিচুয়েশন কিন্তু আবার অফসাইড ছাড়া অর্জন করছে। আরেকবার এগিয়ে যাচ্ছে 7 নম্বর জার্সির কাছে, একটা চান্স থাকবে পাস করার। দেখা যাক কি হয়, 16 নম্বর জার্সির কাছে নিয়ে পাস করে কিন্তু আরেকবার कुमारघाट घाट जो लोग किसी से कम नहीं है। सवाल की तरफ से यहाँ पर खेलते हुए दोनों ही टीम जो हिंदी कमेंट्री आपने পরিকল্পিত করি এবার কি করেছেন কিন্তু সুজা গোলরক্ষকের কাছে আমি দেখা দেখা दोनों को পেনাল্টি বক্সে কারণ দিয়ে বলা হয় এই টির মধ্যে রোহিত ম্যাচ যেখানে ম্যাচটা কোনো সেমিফাইনাল না, কোনো কোয়ার্টার ফাইনাল না, লিগ ম্যাচের টুর্নামেন্ট চলছে কিন্তু কুমারঘাট নিয়ে আমাদের এই পিডব্লিউডি মাঠে ফুটবল দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কারণ ফুটবল মনে হয় প্রস্তুত ছিলেন না। অনেকটা চান্স বানানোর চেষ্টা ছিল কিন্তু আবার 7 নম্বর জার্সি ছোট ভুলের জন্য এখানে সেই মুহূর্তে 7 নম্বর জার্সি দারুণ খেলছে, দেখেন কি সুন্দর ড্রিবলিং করে 6 নম্বর জার্সি সুন্দর ড্রিবলিং করে এটাও চেষ্টা করছে। দেখুন এটাকে বলে ফুটবল, এটাকে বলে খেলা, এটাকে বলে সেই মুহূর্তে অফসাইড। এবার 3 নম্বর জার্সি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। 3 নম্বর জার্সি পুরো মারাদোনার মতো ছোট পদের খেলাড়ি কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এবার বাড়ানোর চেষ্টা আছে দর্শকের কাছে মানতে হবে না, ভিতরে মানতে হবে। আর এই ঘটিকা হয়েছে তারপরে সিঙ্গাপুর কুমারঘাটে একটু পারা যারা যারা এই দলের খেলা দেখতে চান এবং যারা ফুটবল খেলে আছে আমাদের সাথে উপস্থিত থাকতে পারেন এবং এই ম্যাচে ভালোবাসা এবং প্রীতি দিতে পারে। এটাকে যাওয়ার চেষ্টা করবেন, মিডফিল্ডারে ক্রস করে বল করে তবে কিন্তু হেডারের মাধ্যমে বলটা পৌঁছে গেছে এবং প্লে সেন্টারে পরিচালিত হয়েছিল। তারপরে 2024-এও সেইম ভাবে ক্রিকেট টুর্নামেন্টে বেশি কিন্তু এবার 2025-2023-এ কবাডি, 2024-এ ক্রিকেট, 2025-এ ফুটবল। খুব সুন্দর সব ধরনের খেলা এই পিডব্লিউডি গ্রাউন্ডে হতে যায়। প্রথম রাতে রয়েছেন জাতীয়
রেফারি শিবজ্যোতি চক্রবর্তী এবং মাঝির পূর্ববান্তে রয়েছেন বিশ্বজিৎ নাথ ধর্মনগর থেকে উঠে আসা। এই মুহূর্তে 3-0 দলীয় এগিয়ে রয়েছে জম্মার্সি। দ্বিতীয় খেলার শুরু মাঝ থেকে মাঠের পা প্রান্তে মিডফিল্ডে, সেখান থেকে আমরা প্রথমার্ধে দেখেছিলাম যেখানে দুটি টিমের বলতে বলতে এবং দ্বিতীয়ত অনেকেই সেই কনফিডেন্স আমরা দুটি টিমের মধ্যে দেখতে পাচ্ছি। একদিকে যেমন গোল এগিয়ে রয়েছে জুম্বা এফসি, তাদের নাম মন্ত্র দুই মন্ত্র 50,000 দর্শক মাঠে টানে। তো দুটি টিমের মধ্যেই রাজ্যের খ্যাতনামা ফুটবলাররা রয়েছে। থ্যাংক ইউ वेरी मच। सभी के स्वागत है माइकल। पर अभी तक का लेखा जोखा ये है कि 3-0 गोल से आगे हुए हैं यहाँ पर जुम्मा एफसी। जुम्मा एफसी क्योंकि जुम्मा एक्सप्रेस की तरह खेला है आज। আজকের এই টুর্নামেন্টের আমাদের চতুর্থ দিনের চতুর্থ ম্যাচ এবং প্রত্যেকটি ম্যাচ যেভাবে মার্কেটের দর্শকরা আমাদের সাথে উপস্থিত রয়েছে তা সাধারণত অন্য মাঠগুলোতে নিজের ইন্টেন্সিটি বাড়ায়, নিজের ইন্টেন্সটা চেঞ্জ করে একটু অ্যাটাক করে, তাহলে এই ম্যাচটা এবার আবার খাবার ওভাবে শট কিন্তু সুজা গোলরক্ষকের কাছে। একদম ঠিক বললে, যেভাবে একদম সেন্টার ফরওয়ার্ডে যেভাবে বলটা পেয়েছিল সে কিন্তু সেরকম কাজে লাগাতে পারেনি। বলতে বলতে মাঝ পেরিয়ে ডাউন দ্য লেফট থেকে আবার আক্রমণের কাছে চেষ্টায় কিন্তু সেই একগুচ্ছ আধিপত্য আমরা দেখতে পাচ্ছি জুম্বা এফসির প্লেয়ারদের পায়ের মধ্যে। বল দেখা বলছে তাদের পায়ে যেভাবে পরবর্তী সেই কাউন্টার একে শুরু থেকেই আমরা দেখতেছি। চতুর্থ দিনের চতুর্থ ম্যাচের দ্বিতীয় যে খেলা চলছে, আমরা যে সমস্ত দর্শক শ্রোতা মাঠে সেই দূর দূরান্ত থেকে প্রতিদিন খেলায় উপস্থিত হচ্ছে এবং ফুটবলের মহিলা রাখছে তাদেরকে আমরা তাহলে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা ভলেন্টিয়ার, যারা তাদের অনেক কিছু দ্বারা ল্যাব থেকে আবারও প্রান্ত থেকে আক্রমণের চেষ্টায় রয়েছে এই মাঠের উইঙ্গারকে যদি বিপদ সীমানায়, কিন্তু না সেখানে অনেকেই সজাগ রয়েছেন যারা ডিফেন্স লাইনে রয়েছেন। যেভাবে খেলাটাকে বলতে বলতে কিন্তু বিপদ হবার আগে কিন্তু সেই জায়গাতে অনেকেই আমরা দেখছি খুব লেফট এবং রাইট কিন্তু না সেখানে সেরকম ভাবে বিপদ পাবেনি। আবার কিন্তু সেই সেকেন্ড এবং এই প্রথমবারের মতো তোমার কাজ এই টুর্নামেন্ট যেভাবে আমরা দেখতে পাচ্ছি মাঠের আনাচে কানাচে দর্শকের পরিপূর্ণ এবং ফুটবলের সেই উৎসবে আমরা সবাই সামিল হয়েছি এবং এত সুন্দর একটা উৎসবের আয়োজন করেছি আমাদের বাবুসরা বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রদ্ধশ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক উদ্যোগে আমরা ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি সম্মানীয় বিধায়ক মহোদয়কে। এইবার আবার এটাকে যাওয়ার চেষ্টা চলছে, এখানে কোমর গাছ চাপিয়ে রোডে না। এইবার সাতান্ন চাষি সিচুয়েশন ক্লিয়ার করতে হবে। 12 নম্বর চাষির কাছে ডিফেন্ডার বারো নাম্বার হিসেবে কাজ করছেন এবং নিজের টিমকে আর লেশন হতে হলে অলরেডি 3-0 গোলে এগিয়ে আছে এখানে জুম্বা এফসি, আর 3-0 গোলে পিছিয়ে আছে এখানে তোমার ঘাট গাছের। আপনাদের সুবিধাতে ইয়েলো কালারের যে জার্সিটা আছে তারা খেলছে জুম্বা এফসি, আর যারা তোমার ঘাট প্রথম ব্যক্তি হয়েছিল দৃষ্টি ফাউন্ডেশন বাচ্চার সোনাইগুড়ি ক্লাস নিলেন অত্যন্ত হয়েছিল 6-0 গোলে দৃষ্টি ফাউন্ডেশন বাচ্চা জিতেছিল। সেইভাবে আজকের ম্যাচে চলছে পুরোপুরি ওয়ান সাইডেড।
অবসান পদ্ধতি ক্ষেত্রে বিভাগের ভিতরে কোনো আবার কুমারঘাট পাঁচেরও দশম লম্বা দিয়েছে হাজার দিয়ে জল থেকে আবার আউটলাইনের বাইরে কাটিয়ে রয়েছে তার মানে আবার প্রেম করা হবে। আজকে ওয়েদারটা আছে দারুণ ওয়েদার, তার মধ্যে এমন গরম ফুটবল, হয়তো ম্যাচটি একটু একতরফা হয়েছে, কিন্তু ফুটবল খেলা সাধারণত একটা গোলের উপর নির্ভর করে, একটা গোলের পরে মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। সেই মোমেন্টামটা এখনো কুমারঘাট পাঁচের পায়নি, সেই জন্য এখনো পর্যন্ত তাদের খাতা খুলতে পারেনি। আমরা আশা করছি একটা গোল করতে পারবে এখানে কুমারঘাট পাঁচের গলে তাদের যে মোমেন্টাম আছে সেটা ফিরে পায়, কিন্তু আবার বেশ কিন্তু ক্রস করে তাদের জন্য অনেক করে যুক্ত হয়ে দাঁড়িয়েছে। 4 নম্বর কাছে আবার 5 জনের চেষ্টা, অনেক দূর থেকে কিক অফ করার চেষ্টা, কিন্তু আবার সেই দেওয়ালের মতো ডিফেন্ডার কুমারঘাট আসতে পারে। তারা আমাদের সাথে প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন, সবাইকে বলছি আপনারা উপস্থিত থাকবেন। 2 ঘটিকা হইতে খেলা শুরু হয়ে যাবে, 3 ঘটিকা হইতে, এবং আমরা আশা করছি আগামী দিনের ম্যাচটা একটা চক্রমাত ম্যাচ হোক, রোমাঞ্চক ম্যাচ হোক। কিন্তু কুমারঘাট গাছেরা যারা ফুটবলকে ভালোবাসে তারা তো ফুটবল দেখতে প্রথম দিন থেকে আমাদের ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টে থাকবে উপস্থিত। তাদের সেই যেটা বলছিলাম Ito talaga kanina na ano eh.